এই সাইডটা ছিল, এখানে দেখলাম গাছের উপর চলে গেল। তোকে যেমনি এখান থেকে পায়ে ধরে টানলো, আর উপরগুলো একটু লক্ষ্য রাখতে হবে বেশি করে। আরে কি হচ্ছে বলছে, আমার সামনে সামনে থাক। তোকে আমি যেটা দিয়েছিলাম সেটা পড়িস। তো হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আমরা আর একটা নতুন জায়গায় চলে এসেছি আজকে, আমি আর ভাই এসেছি। এই যে রাস্তাটা দেখছেন, 3 রাস্তার মোড় এটা। এদিকে একটা গেছে রাস্তা, এদিকে একটা গেছে, আর এইদিকে গেছে। এই মাঝখানটায় মানে মানুষ মারা গেলে যে দোষ পায়, তারপরে যে দোষটা ছাড়ানোর জন্য যে অনেক কিছু করে, তন্ত্রমন্ত্র অনেক কিছু করে দিয়ে, এই যে মোড়টা দেখছেন এখানটায়, এই গাছগুলো গাছে এখানে সেটা দোষ ছাড়ে আর কি সেই জায়গাটা। আর দোষ ছাড়াই মানে জায়গাটা দূষিত। এখানে অনেক রকম ভয়াবহ দুর্ঘটনা ঘটে বা অ্যাক্সিডেন্ট হয়, অনেক মানুষ ভয় পায় এই জায়গাটায়। তো আজকে আমরা এখানে চলে এসেছি, আমি আর ভাই এখানে শ্যুট করতে এসেছি। কারণ এই যে দোষ ছাড়াই এ করে মানুষ ভয় পায়, কেন পায়, কী জন্য পায়, বা কী বা আছে এই জায়গাটায়, সেটাই আমরা আজকে দেখতে এসেছি। একটু এক্সপ্লোর করবো চারিদিকটা এবং আপনাদেরকেও দেখাবো। আশা করছি আপনারা সঙ্গে থাকবেন। তো বেশি কথা না বাড়িয়ে একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব, আর চারিদিকে পরিবেশটা একবার দেখিয়ে দিচ্ছি। নির্জন একদম, বড় বড় গাছপালা, আর বৃষ্টি হচ্ছে এখন খুবই। চারিদিকে দেখতে পাচ্ছেন ভিজে ভিজে আছে ভাব। আর এই যে গাছটা রয়েছে এখানটাই সব জিনিসপত্র আর কি থাকে। এখন হয়তো জল হয়েছে বলে হয়তো চলে গেছে জলের মধ্যে, কিন্তু এই জায়গায় জিনিসগুলো থাকে। আর দোষটা নাকি আমি শুনেছি মানুষের মুখ থেকে যে দোষটা অনেক খারাপ জিনিস। মানে দোষ কিভাবে হয়, মানে কেউ মারা গেলে দোষ পায় বা দোষ কিনতে হয়, সেগুলো জানি না কি হয় না বা না হয়। তো যেটুকু জানি সেটুকুই বলছি। সো দোষটা নাকি খুব বাজে জিনিস একটা শুনেছি আমি। ভাই তাল গাছে উপর দিয়ে তো আসা মাত্রই আওয়াজ পেলাম। আর এই একটা নিমতলা, মানে নিম গাছ। জ্বালাতন করে। হ্যাঁ, এটাও হয়নি। এই ওটা কি চলছে ভাই? চিকচিক করছে ওখানে, জলে আওয়াজ হচ্ছে পিছনে। হ্যাঁ, তারপরে যেটা ভাই বলছিল এখনই, দোষ পেলে নাকি বাড়িতে জ্বালাতন করে কান্না করে, বাড়ির আশেপাশে কোথাও চারিদিকে ঘুরে বেড়ায়। এবার সেইগুলোকে বন্ধ করার জন্য নাকি দোষ ছাড়ায়, যাতে সে মানে সন্তুষ্ট হয় কিছু একটা পেয়ে তার। হ্যাঁ, সেই জন্যই দোষ কাটায়। আর তার যেখানে যে জায়গাটা দোষ কাটাবে সেই জায়গাটা কিন্তু একদম ভয়ঙ্কর রূপ নেয় একটা, এবং সেই জায়গাটা একদম পরিত্যক্ত, মানে ভয়াবহ একটা জায়গা তৈরি হয়ে যায়। তো আমরা দেখবো আজকে, আমি আর ভাই দুজনে মিলে চলে এসেছি। আমাদের সাথে কি ঘটে না ঘটে পুরো বিস্তারিত দেখাবো আজকে ভিডিওতে। তো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। আর বন্ধুরা, একটা কথা বারবার বলছি, আমাদের যখন আমরা শ্যুট করি তখন হয়তো আমাদের চোখে কোনো কিছু না পড়তেও পারে, এবং ক্যামেরায় রেকর্ড হয় বা না হয় সেটা আমরা বুঝতে পারি না। তো আপনারা যদি ভিডিওতে দেখেন বা কোনোখানে দেখতে পেলে অবশ্যই কমেন্ট। এটা কি ভাই? আমি ভয় খেয়ে গেলাম একদম। আমি আস্তে তাকালাম, এদিকে দেখছি কি রয়েছে, মানে কি বসে থাকার মতো একটা ব্যাপার এখানটা। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই বস্তাটা দেখে আমি খুব ভয় পেয়ে গেছি। এটা হঠাৎ করে দেখেছি তো, ওই জন্য ভয় পেয়ে গেছি। আর এদিক দিয়ে পুরো জঙ্গল, আশেপাশে কোনো কিছু নেই, সামনে একটা পুকুর আছে, আর কিছু নেই। আর শুনেছি নাকি এখানে একটা নিম গাছ আছে, নিম গাছের মধ্যে নাকি খুব ভয়াবহ দুর্ঘটনা ঘটে এখানে। সো আজকে বৃষ্টির রাত, চলে এসছি দুই ভাই, দেখা যাক কি হয় না হয়, আপনারাও দেখবেন। ভাই শুনলে কিছু একটা পড়লো উপর থেকে। ভাই পাতাগুলো এমন আছে, সাদা সাদা, মনে হচ্ছে কে বসে আছে। তো বন্ধুরা, এই যেখানে জায়গাটা এসছি আমরা, পুরোটাই জঙ্গল এবং 3 দিকে 3টে পুকুর আছে।
আমরা ভিডিও শুরু করার আগে এসে একটু দেখলাম জায়গাটা। খুবই নির্জন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে এটা। আর আমরা আজকে যে গ্রামটা এসেছি সেটা হচ্ছে যাদবপুর। ভাই একটা আওয়াজ পাচ্ছি, কন্টিনিউ পাচ্ছিস? বন্ধুরা চারিদিকটা একটু ঘুরি ঘুরি দেখাচ্ছি আমি, যাতে আপনাদের অসুবিধা না হয়। ওটা কি? ওটা কি বন্ধুরা? ভাই ওটা কি? আরে কুকুরের মতো কিছু একটা। হ্যাঁ ভাই এটা কুকুরই। আমিও তো ভয় খেয়ে গেলাম একদম। আশা করছি ভাই কুকুরটা কি আমাদের পিছন করছে না আমাদেরকে দেখে আসছে? ভাই কুকুরটা কি আমাদের পিছন করছে না আমাদেরকে দেখে আসছে? ওই দেখ আবার চলে যাচ্ছে। কিন্তু এই মাঝ জঙ্গলে কুকুর করতে গেছে ভাই, আমার কিন্তু ঠিক ভালো ঠেকছে না। এই নির্জন রাস্তায় আশেপাশে কোনো বাড়িঘর নেই, তার উপর আবার মাঝ জঙ্গলে কুকুর। মানে থাকবে না বলছি না, থাকতেও পারে। তো কুকুরটা হঠাৎ করে কেটা হয়েছিল ভাই দিক থেকে, এই বাঁ দিক থেকে। গাছগুলো এমনভাবে রয়েছে দেখ ভাই, ঝোপ ছাড়ের মতো, একদম পুরো গভীর জঙ্গলের মতো, একদম পরস্পর ঠিক আছে গাছগুলো একদম। অনেক অনেক জায়গায় গাছ কি ফাঁক ফাঁক হয়ে থাকে, কিন্তু এটা একদম পরস্পর। যেখানে দোষ ফোষ কাটায় ওখানে নাকি কেউ যাওয়া আসা করে না, ভয় খায় অনেকজন। কোথায় দোষ ফোষ যেখানে কাটায় আর কেউ যাতায়াত করে না বেশিরভাগ। সন্ধ্যা হতে হতে বাড়ি চলছে সব রাস্তা। তো আমরা 3 রাস্তার মোড়ে এসে দেখছি এখানে পরিবেশটা একটু গা ছমছমে ভাব আছে, আর একটু ভয় ভয় করছে। মানে আগের দিনের থেকে একটু হালকা ভয় ভয় করছে, কিন্তু ভয় করছে। এবার যে কোনো জায়গায় গেলে গাটা একটু ছমছম করে, আবার কোথাও কোথাও বেশি আবার গা কাঁটা দেয়। তো জানি না যাদের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, হয়তো আপনাদের এতজনের মধ্যে কারো না কারোর সঙ্গে ঘটবে এরকম ব্যাপার, কারণ এইগুলো বাস্তবে হয়ে থাকে এগুলো। ওটা কি? কই ওখানে কোনখানটে নীল গাছটা প্রায়। কি দেখলি ভাই? ওই দেখ কিছু একটা বসে আছে ওখানে, ওই দূরে দূরে। নীল গাছটায় কালো ছায়ার মতো কি দেখলাম একটা। কালো ছায়া?
এই জায়গাটাই এই কুয়াটা কাছে। ভাই জল থেকে কিন্তু কন্টিনিউ আওয়াজ আসছে, কিছু একটা ডুবছে মনে হচ্ছে, ডুবছে আর উঠছে। কিন্তু এত জঙ্গলে আমি সাহস পাচ্ছি না পুকুরের ধারে যেতে। তো বন্ধুরা, আমরা আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন এখানটা কেমন জঙ্গল। তাল গাছটা দেখি তো ভয় লাগছে, পুরো একবারে স্থির ভাবে দাঁড়িয়ে। তো বন্ধুরা, আমাদের এখানে আসা 10 মিনিট হয়ে গেল, এখন অবধি আমরা সেরকম কিছু বুঝতে পারি নাই। তো আরও কিছুক্ষণ থেকে দেখবো কি হয় না হয়, আজ আদৌ এটা সত্যি না গুজব। মানুষের যেটা বলে যে দোষ কাটানোর পর নাকি মানুষ মানে শান্তি পায় শুনেছি, কিন্তু তারপরে যে মানুষকে বিরক্ত করে এটা আমি খুব বিশ্বাস করতে পারি না। ওটা আজকে দেখতে এসেছি। কিসের আওয়াজ এটা? এইটা এখান থেকে আসছিল, এখান থেকে। এইখান থেকেই কিন্তু জলে ডুবার আওয়াজটা আসছিল, এই পিছনটা থেকে। পিছনটা থেকে কোনো পুকুর বা অন্য কিছু আছে? তো ভাই তো সামনে দিয়ে আর আজকে বৃষ্টি হয়েছে এবং প্রচণ্ড প্রচণ্ড ঘুটঘুটে অন্ধকার হয়েছে, আজকে বেশি অন্ধকার। আজকে মনে হয় অমাবস্যা আছে না ভাই? না, অমাবস্যা তো আজকে নেই। আজকে হয়তো বৃষ্টির কারণে অন্ধকারটা বেশি লাগছে এবং কুয়াশা কুয়াশা ভাব আছে একটা। কি বললো ভাই? এখান থেকে কিছুটা পড়লো, এই জিনিসটা। এইগুলা দিয়ে বেশি দোষ কাটাই, এইগুলো দোষ করাই না দিয়ে। হ্যাঁ জিনিসটা কিন্তু ভালো ঠেকছে না আমার। বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানাবেন এটা কি হতে পারে। আর আমি দেখেছি বেশিরভাগ এইসব কোটো কাটা দিয়ে কী সব ভরে রাখে, আমি ঠিক বুঝতে পারি না, তবে কী সব ভরে রাখে এসব কোটো কাটা দিয়ে। বন্ধুরা, ভিতরে ঢুকতে পারলে অবশ্যই ঢুকতাম, যা অবস্থা ঢোকা যাবে না মনে হচ্ছে, একদম জঙ্গলে ভর্তি। তাই বেশি জঙ্গলে ঢুকিস না, কারণ সাপ খোপও থাকতে পারে। কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। বন্ধুরা, আপনারা হেডফোন লাগিয়ে শুনতে পারবেন, দেখবেন যদি শুনতে পান ওটা কান্নার আওয়াজ একটা। কিন্তু ওইদিকে গেল ভাই, দূরে ওটা কি গাছের উপরে ওইতে কান্নার আওয়াজ। শুয়ে রয়েছে ওখানটায় না? তাই তো মনে হচ্ছে। আওয়াজটা এখনো আসছে। এখন আসছে। বন্ধুরা, একটু মন দিয়ে শুনবেন, কান্নার আওয়াজ আসছে কিন্তু। গন্ধ আসছে একটা বিচ্ছিরি।
এই এতক্ষণ ছিল না গন্ধ, কিন্তু এই কান্নার মানে কান্নার আওয়াজটার পর আমি গন্ধ গন্ধ পাচ্ছি। আরে গাছের উপর থেকে গাছটা নড়লো আর জল পড়লো উপর থেকে, মানে এখানে তো কেউ নেই, কি ঘটছে কিছু বুঝতে পারছি না। এমনি গাছ নড়লো, বন্ধ হলো। কিছু শুনতে পেলি এখান থেকে? ছোটটা নড়লো, এখনো নড়ছে এগুলো। সামনের দিকে কিছুটা দেখলাম মনে হচ্ছে, তুই সামনে সামনে থাক আমার। বন্ধুরা রোডের দিকে মনে হয় গাড়ি আসছে একটা। সো অনেক রাত হয়েছে, প্রায় 11:30 বেজে গেছে। সো হয়তো দূরে হয়তো কোথাও গেছিলো গাড়িটা, এত রাতে যাচ্ছে এবং সে অনেক স্পিডে যাচ্ছে। কি ওটা তো বললাম না, পুকুরে পাড়া লাইটটা হয়তো। কিসের আওয়াজ উঠলো একটা, কিসের আওয়াজ উঠলো একটা ভাই? চারিদিকে তো কিছুই নেই, আওয়াজটা কিসের এলো? এখান থেকে আওয়াজ এলো, এখান থেকে। আরে ভাই কাঁচ কাঁচ ভাঙার আওয়াজ, মানে এটাই হবে হয়তো। কিন্তু যখন বস্তাটা আমি দেখলাম তখন কাঁচ ছিল এখানে না। বন্ধুটা কী সব ঘটছে বুঝতে পারছি না। আমাদের মনে হচ্ছে আরো ছেলে আনতে হবে ভাই, বুঝলি? আমাদের দুজনে হবে না, কারণ সাহসে কুলোচ্ছে না। 3-4 জন থাকে বেশ ঝোঁট টোট মারিয়ে ঢোকা যায়, কিন্তু এই দুজনে আমার কিছু হলে তুই কিছু না পারবি করতে, না না তোর কিছু হলে আমি পারবো। আমাদের থাকতে হবে এইভাবেই, দেখতে হবে, দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি কিছু দেখাতে পারি নাকি। ভাই সামনে যাস না, কিন্তু টেনে নিয়ে যেতে পারে, তোকেই বেশি আকর্ষণ করে। এই আওয়াজ আসছে, আরে ভাই ওই জায়গাটা আগুন লেগে গেছে। সাবধানে সাবধানে সাবধানে। কি করে লাগে ভাই আগুন? বন্ধুরা বলেছিলাম, বন্ধুরা তখন যা বললাম ঠিক মিলে গেছে একদম। দেখতে পাচ্ছেন ভিজে মাটিতে আগুন লেগে গেছে। অবাক করা বিষয় একদম। আরে ধর ভাই, ধর, তোকে বলছি আমার কাছে থাকতো। আগুনটা জ্বলছিল, এখনই হয়ে গেল। আমি আগুনটা খেয়াল করতে গিয়ে আমাকে পেছন থেকে টানলো, এদিক থেকে একদম এদিক থেকে। তুই সাথে থাক, কারণ সাথে থাকলে আমাদের কিছু হবে না, আর একা মানেই বোকা। তো তুই সবসময় সামনে থাক, পিছনে যাবি না একদম।
কিছু হলে আমাদের দুজনকে ঠিক করতে হবে, আদার্স কেউ নেই যে আমাদের সাহায্য করবে এখানে। আর এই যে হোলা টোলা ভাঙা পড়া আছে, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই জায়গায় এইসব জিনিসগুলোই পড়ে থাকে বেশি, কারণ এইগুলোই ঘটে এইসব জায়গায়, যত সব অশরীরিক থাকে এইখানে সব। তো বুঝতে পারছি জায়গাটায় ভয়ানক কিছু আছে এখানে, কিন্তু আজকে আমরা একটা ভালো জিনিস করে এসেছি, যেটা আমাদের সম্মুখীন হতে পারছে না, এ কারণে সাইড থেকে অ্যাক্টিভিটি হচ্ছে। হয়তো বোঝা যাচ্ছে বন্ধুরা জায়গাটায় খুব বিষাক্ত কিছু আছে। কিছু দেখছিস নাকি দিকে? কোথায়? এই সাইডটা ছিল, এখানে দেখলাম এই পরে গাছের উপর চলে গেল। তোকে যেমনি এখান থেকে পায়ে ধরে টানলো আর গাছের উপর থেকে এদিকে চলে গেল। এদিকে পায়ে ধরে টানলো আমার, আমি দেখলাম উপর থেকে চলে গেল। সাবধানে, একদম একদম সাবধানে। উপরগুলো একটু লক্ষ্য রাখতে হবে বেশি করে। আরে কি হচ্ছে বলছে? আমার সামনে সামনে থাক। তোকে আমি যেটা দিয়েছিলাম সেটা পড়িস নি তো? হ্যাঁ হাতে পড়ে আছি তো। তা হাতে পড়েছিস তা এরকম কেন হচ্ছে? কি করে হয় ভাই এটা? দিক থেকে এদিকে কি করে হয় এটা? কি হলো এটা? সাবধানে, তুই চাস না, তোকে বাবা তুই চাস না। বুঝতে পারছি তুই ভয় পেয়ে গেছিস এবার, ওই জন্যই বলছি সাথে থাক। সো বন্ধুরা, ভাইয়ের সাথে খুব খারাপ কিছু ঘটছে। সো আজকে এই পর্যন্তই, পরবর্তীকালে দেখা হবে আবার। ততক্ষণে যেন জয় হিন্দ, বন্দে মাতরম, ভালো থাকুন সবাই।